আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এই DJI Mini 4 Pro ড্রোনটি দিয়ে অন্যরকম একটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সাথে আমার এক ভাই বসে আছেন। তো আমরা আজকে ধান কাটতেছি। তো আমরা ওই অন্য এলাকায় আমাদের আরেকটা ক্ষেত আছে, তো ওইখানে হচ্ছে আজকে ধান কাটতেছে। তো ওখানে যে কামলাটা নিয়েছি আর কি, তো উনি আসলে কাজ করে নাকি হচ্ছে আমাদেরকে ফাঁকি দিচ্ছে, ওই জিনিসটাই আমরা হচ্ছে আজকে ড্রোন দিয়ে দেখব। তো এটা আসলে কেউ খারাপ ভাবে নেবেন না। ড্রোন কিন্তু আমাদের হচ্ছে রেডি। প্রচন্ড বাতাস, খুব একটা কম তাও না। তো আমরা এখন ড্রোনটা ওই এলাকায় পাঠাবো, দেখবো যে আমাদের যে কাজ করতেছে খেতে উনি আসলে কাজ করতেছে নাকি ফাঁকি দিচ্ছে। তো আমরা ড্রোনটা হচ্ছে এখন একটু ফ্লাই করি। আমরা অবশ্যই এটা নর্মাল মোডেই হচ্ছে এটা ফ্লাই করব। তো আমরা হচ্ছে এই যে নিয়ে যাচ্ছি ড্রোনটা, দেখেন। হ্যাঁ, নিয়ে যাচ্ছি, ড্রোনটা কিন্তু যাচ্ছে। এখন আমরা যেটা করব, ড্রোনটা হচ্ছে আমি একটু হাই দিয়ে দেই, উপর দিয়ে যেতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন এই যে উপর দিয়ে হচ্ছে আমরা এটা নিয়ে যাব। অলরেডি হচ্ছে 30 মিটার দূরে, এবং ড্রোনের যে উচ্চতা এটা কিন্তু দেখতে পাচ্ছি 66 মিটার হয়ে গেছে। তো আমরা কি করব, এখান থেকে ড্রোনটা একটু আর কি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে হচ্ছে আমরা দেখব যে আমাদের যে ক্ষেত ওইখানে হচ্ছে উনি কাজ করতেছে কিনা। তো আমি পজিশনটা এখানে ঠিক করে নিলাম। বাহ, এখন হচ্ছে আপনার ধান কাটার পরে সরিষা বোনার জন্য হচ্ছে জমিগুলো প্রস্তুত করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটা প্রাইমারি স্কুল। আমরা এখান থেকে একটু দেখি। তো ওই পাশেই হচ্ছে নদী, এবং আমাদের ক্ষেতটা হচ্ছে আর একটু সামনে আমি ড্রোনটা একটু উপরেই তুলি, কারণ এখানে অনেক লম্বা লম্বা গাছ আছে। এই যে এখানে ক্ষেতটা আমাদের। দেখি যে উনি আসলে কাজ করতেছে নাকি ফাঁকি দিচ্ছে। আসলে প্রযুক্তিকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে এটার হচ্ছে আপনি সুবিধাটা পাবেন। এই যে এখানে যে ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছি, এখানেই মূলত আমাদের যে কাজ করবে উনি আছেন। তো দেখি, কিরে ভাই, আসলে কি ফাঁকি দিচ্ছে নাকি? ওনাকে দেখতেছি না কেন? আচ্ছা, আমি আরেকটু নিচে নামি। না 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 না, আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে নিচে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ধান কাটতেছে। এখন আমি ভয় পাইতেছি যে উনি যদি কাঁচি দিয়ে আবার ড্রোনে কোপ মারে, তাহলে তো ঝামেলায় পড়ে যাব। কারণ উনি তো আর জানেন না যে আমি এখান থেকে ড্রোন উড়াই দেখতেছি। হ্যাঁ, তো উনি যদি ভয় পায়, যদি আপনার এটাতে কোপও মারে, আমি কিন্তু কিছু বলতে পারবো না। কারণ এটার কারণ হচ্ছে কি, যে এখানে তো আসলে আমাদের ওই ধরনের কোনো ইয়া নাই, যে ওনাকে আমি তো আর বলি নাই। উনি তো ভয়ে যদি কোপ মারে, তাহলে ওনাকে কি বলতে যাব। এই যে ঠিক আছে, তাইলে তুমি কাজ করো গা। ঠিক আছে, আমি তো এখানে এটা দেখি। তো হচ্ছে কাজ করার জন্য চলে যাবে এখন। এই যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে ওই যে দেখতে পাচ্ছেন নিচে, আমি একটু ডাউনে যদি যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হচ্ছে উনি কাজ করতেছে। এই যে এই জমিটাতে কাজ করতেছে দুইজন ব্যক্তি। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে আমি একটু ডাউনে নিয়ে যাই। হ্যাঁ, এই যে কাজ করতেছে। আচ্ছা, ফাঁকি দিচ্ছে না মোটেই, উনি কিন্তু হচ্ছে কাজ করতেছে। কিরে ভাই, কি করে দেখি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু হচ্ছে মনোযোগ দিয়ে কিন্তু এখানে জমিতে কিন্তু হচ্ছে কাজ করতেছেন। আমরা তেমনটা কিন্তু দেখতে পাচ্ছি। এখন ড্রোনটা আছে 50 মিটার উপরে। এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে উনি কিন্তু এখন জমিতে মনোযোগ দিয়ে কাজ করছেন। আমরা এখানে একটু দেখি। হ্যাঁ, উনি কিন্তু টের পেয়ে গেছে যে আমার কিছু একটা হচ্ছে এখানে আমাকে ফলো করতেছে। এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন আর নিচে না নামাই, কারণ ড্রোনে আবার কোপ দিলে সমস্যা হয়ে যাবে। তো আমরা এটা এখন উপরে তুলে ফেলি। তো এটাই হচ্ছে সেই আধুনিক প্রযুক্তির একটা সদ্ব্যবহার। জাস্ট আমি একটু চেক দিলাম যে উনি আসলে কাজ করতেছে কিনা। তো আমরা এখন 100 মিটার উপরে আমাদের ড্রোনটাকে তুলে ফেললাম। এখানে এই যে ক্ষেতগুলোকে অনেক সুন্দর দেখাচ্ছে, পাশেই হচ্ছে ব্রহ্মপুত্র নদ। আমি আবারও হচ্ছে আমার যে ড্রোনটি, এটা হচ্ছে আমি হোম পয়েন্টে নিয়ে চলে আসব। এই যে এখানে হোম পয়েন্ট যেটি রয়েছে, এখানে আমি যদি অটো দিয়ে দিই এইখান থেকে, এই রিটার্ন টু হোম, তাহলে কিন্তু ড্রোনটা কিন্তু চলে আসতেছে একবারে অটোমেটিক ভাবে। আর এই যে এই পাশে আপনার C1 যদি বাটনটা প্রেস করেন, তাহলে এটা গিম্বলটা একদম নিচের দিকে চলে যায়। তখন এইখানে আর কি আরো সুন্দরভাবে বোঝা যায়। তো ড্রোনটা ফেরত আসতেছে, আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষা করি। ড্রোনটি কিন্তু আমরা
এখন দেখতে পাচ্ছি আর মাত্র 90 মিটার দূরে রয়েছে এবং 100 মিটার উচ্চতায় রয়েছে। আমরা এখান থেকে যদি একটু দেখি, এই যে খুব কাছাকাছি হয়তো বা চলে এসেছে, ড্রোনটি খালি চোখে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু এটা ম্যানুয়াল করে নিয়ে আসি, কারণ গাছের সাথে লেগে যেতে পারে, এই জন্য হচ্ছে আমি একটু ম্যানুয়াল করি। হ্যাঁ, এখন কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন, এই যে আমাদের যে ড্রোন সেটি কিন্তু চলে এসেছে। আমরা যদি একটু জুম করে দেখার চেষ্টা করি, এই যে আমাদের ড্রোন চলে এসেছে পাখিটি। এবার আমরা আমাদের কাছে আবারও নিয়ে চলে আসব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একজন কাজ করতেছে, আর আমার পজিশনটা হচ্ছে এই যে এইখানে, আমি এখানে হচ্ছে আছি। এই যে এখন যদি আমি একটু সামনের দিকে আগাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই ড্রোনটি কিন্তু সুন্দরভাবে আবারও চলে আসছে। এই যে আমি এখানে বসে আছি, আর এই যে এখানে আমার এক ছোট ভাই ভিডিও করতেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের ড্রোন কিন্তু চলে আসলো খুব সুন্দরভাবে। কিন্তু আবার কিন্তু আমরা ড্রোনটি কিন্তু হচ্ছে ল্যান্ড করালাম, এখনো করাই নাই, মানে চলে আসছে। ওরে বাবা, দেখছেন তো এখানে এই যে বাতাস লাগতেছে প্রচুর। আমি আমার হাতেই হচ্ছে এটা ল্যান্ড করাবো, এই জন্য এইভাবে হচ্ছে একটু ধরবো। তো ড্রোনটা একটু এই যে control। বাহ, কি প্রযুক্তি ব্যবহার করছে রে ভাই! মানে কোনো প্রকার রিস্ক ছাড়া আমরা কিন্তু ড্রোনটা আবারও আমাদের হাতে নিয়ে চলে আসলাম। তো যাই হোক, জাস্ট আপনাদেরকে একটু এন্টারটেইন করার জন্য ভিডিওটা করা। কেউ খারাপ উদ্দেশ্যে দেখবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।